আমরা যে পঞ্চায়েতে এসেছি, হ্যাঁ, অসহায় মানুষদেরকে পঞ্চায়েতে নিয়ে এসেছি। পঞ্চায়েতে এলাকা ডুবেছে বন্যার জলে, আর এদিকে সহযোগিতা করার বদলে গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়েছেন পঞ্চায়েতের প্রধান। তাই পঞ্চায়েতের গেটের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখালেন বন্যা দুর্গত মানুষরা। ঘটনাটি খানাকুলের পোল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার। ওই গ্রামে পঞ্চায়েতের চকভেদুয়া, কাঁটাপুকুর, সাইবোনা সহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ঘরছাড়া হয়েছে একাধিক পরিবার। এই সময় পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্যের আশায় রয়েছেন সকলেই, কিন্তু পঞ্চায়েতের গেটে নাকি গত 2 দিন ধরে তালা ঝোলানো রয়েছে। তাই চরম ক্ষুব্ধ রয়েছেন গ্রামবাসীরা। এখানে কেন কি জন্য এসেছেন? এখানে আমার ঘর বাড়ি ডুবে গেছে। আজ 2 দিন থেকে আসছি, পঞ্চায়েতে তালা মারা, পঞ্চায়েত খোলা নেই, আমাদের কোনো তেরপোলে নেই, কোনো খাবার জিনিসও নেই। ছোট বাচ্চা নিয়ে একদম থাকতে পারিনি। বাঁধেও যে আসবো, একটা নৌকাও দেয়নি, আসতে পারিনি, খুবই কষ্টের মধ্যে রয়েছি। পঞ্চায়েত তো কোনো কাজই করে না। মেম্বারকে বলছি, মেম্বার কোথা পাবে দিবে, মেম্বারকে তো দেয়নি। আর বিডিওকে বলছি, বিডিও কোনো রা দেয়নি। আজকে কি পঞ্চায়েতে এসে দেখলেন চাবি? হ্যাঁ, পঞ্চায়েতে 2 দিন থেকে আসছি, তালা মারা রয়েছে পঞ্চায়েতে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি চকভেদে, একবারে মাঠের দিকে বাড়ি। আপনার নাম কি? আমার নাম মুর্শিদা বেগম। কে কে আছে বাড়িতে আপনার? আমার বাড়িতে বৌমা আছে, 2টো বাচ্চা আছে, 3টে মেয়ে আছে। কত জল বাড়িতে? বাড়িতে এখন এক কোমর জল হয়ে গেছে আমার। তা কিভাবে আছেন এখন? কিভাবে আজ মানে পঞ্চায়েতে 2 দিন ধরে আসছি, ফিরে যাচ্ছি, কিন্তু কি করবো এখন? লোকের বাড়িতে উঠেছি, মায়ের বাড়িতে যে রয়েছি, মায়েদেরও বাড়িতে থাকবার জায়গা নেই, তাতেও জল ঢুকছে। কেন বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? দাদা, আমরা হচ্ছি পোল্টু গ্রামের বাসিন্দা আর কি, পোল্টু পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলোর বাসিন্দা। আমরা প্রায় আজকে 2 দিন হয়ে গেল, পুরো এলাকাটা ডুবে রয়েছে। আমরা প্রায় 50টা ছেলে আপনার বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মহিলাদিকে, শিশুদিকে নিয়ে আমরা এসে এই যে বাস রাস্তা রয়েছে, বাস রাস্তাতে ওনাদিকে আশ্রয় দিচ্ছি। আমরা আজকে 2 দিন ধরে আপনার এই পঞ্চায়েতে আসছি, পঞ্চায়েতে তালা লাগানো, না প্রধান আছে, না কোনো আধিকারিক আছে। বিডিও সাহেবকে ফোন করা হচ্ছে, বিডিও সাহেব ফোন তুলছেন না। বুঝতে পেরেছেন? একটাই কথা, যে এখন পর্যন্ত কোনো রিলিফ ফান্ডের কোনো জিনিস কিছু পায়নি। বুঝতে পেরেছেন? কোনো রকম ত্রিপল বলুন, আপনার চাল বলুন, ডাল বলুন, মানুষ কিচ্ছু পায়নি। একটা নৌকা পর্যন্ত নেই যে কাউকে রেস্কিউ করা যাবে। তো আমাদের একটাই আন্দোলন, যে প্রশাসন সচেতন হন, পোল্টুকে এখন রিলিফ দেন, মানুষগুলো যারা বন্যার মধ্যে ডুবে রয়েছে তাদেরকে নিয়ে এসে রেস্কিউ করা হোক। বুঝতে পারছেন? এটাই আমাদের দাবি, অন্য কোনো দাবি নাই আমাদের কাছে। দেখুন, এখন পর্যন্ত সাধারণ মানুষ যারা ত্রিপল পায়নি, এই তো জল হবে এখনই, জলেতে তারা কোথায় থাকবে? আজকে আমরা পঞ্চায়েত প্রধানের কাছে ত্রিপল পাচ্ছি না, মেম্বারের কাছে ত্রিপল পাচ্ছি না, আপনার বিডিও সাহেবের কাছে ত্রিপল পাচ্ছি না। অথচ শুনছি যে কিছু মানুষ নিয়ে এসে ত্রিপলগুলোকে বিক্রি করছে। কালকে এইখানেতে 1000 টাকা করে ত্রিপল বিক্রি হয়েছে। সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, ত্রিপল নাই, তারা যে ত্রিপল কিনে নিয়ে আসছে। আর অথচ দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে আপনার আমাদের মানে সরকারি ত্রিপল। কোথায় যাবে পঞ্চায়েতে? পঞ্চায়েত কি দেখলেন খোলা আছে? পঞ্চায়েত না, পঞ্চায়েত বন্ধ তো। দেখুন, তালা লাগানো রয়েছে, পঞ্চায়েত বন্ধ আছে। কোনো আধিকারিক নেই পঞ্চায়েতে। কালকে ছিল, কালকেও তালা ছিল, কোনো আধিকারিক নেই, কোনো প্রধান নেই। দেখুন, পঞ্চায়েতে এখানে কয়েকটা মানুষ আপনার বিছান বিস্তার নিয়ে এখানে পড়ে রয়েছে। কতগুলো বাড়ি জলমগ্ন আপনাদের ওখানে? আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে, আপনার পাতুল থেকে আরম্ভ করে এখানে চকবেদুয়া, কাঁটাপুকুর, বুঝতে পেরেছেন, সাইবোনা, রাধাবল্লভপুরের কিছুটা অংশ পুরোটাই জলপ্লাবন। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি রাধাবল্লভপুর গ্রামে। আপনার স্ত্রী তো এই গ্রামের যারা লোকজনরা যারা বিক্ষোভ দেখাচ্ছে তার ওই গ্রামেরই মেম্বার। ওনারা বলছেন যে পঞ্চায়েত বন্ধ, কোনো ত্রাণ পাচ্ছেন না। কি বলবেন আপনি? পঞ্চায়েতে ত্রাণ পাচ্ছে না বলতে, আমি প্রধানকে এই বিষয় নিয়ে অনেকবার শুনিয়েছি, ফোন করেছি, আমার কথায় সে কোনো কর্ণপাত করে না। পঞ্চায়েতে এসে দেখছি তালা বন্ধ। যখনই আমরা প্রধানকে জিজ্ঞাসা করছি, বলছি, খালি বলছে হ্যাঁ আমি দেখছি। বিডিও সাহেবকে ফোন করছি, সে একই কথা বলছি, আমি নোডাল অফিসার পাঠাচ্ছি, আমি দেখছি করে। তাহলে আমার এলাকার মানুষ যায় 2 দিন ডুবছে, তাই সেইটা কারোর মাথাতে নেই। আমি এতবার ভাবাচ্ছি, কিন্তু আমার কথা কেউ আর গ্রাহ্য করছে না। প্রধান এসেছিল আজকে, আধ ঘন্টা আগে এসেছিল, এসে বললো আমি দেখছি বিষয়টা কী হয়েছে। আমি বিডিওর সাথে কথা বলছি, বিডিও আমার ফোন তুলছে নি। আমি যে একটা পঞ্চায়েতের মাথা, তার ভিডিও ফোন তুলছে নি। তাহলে আমরা ভিডিওকে ফোন করলাম, ভিডিও বলছে দেখছি, কিন্তু এলাকার মানুষ, এই যে এত মানুষ এসেছে, আপনি দেখুন, এদের অভিযোগ যে আমরা এলাকায় ডুবছি, এলাকায় কী পরিস্থিতির মধ্যে রয়েছি, সে আমি এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে তারা ধরছে। তারা তো অন্য কাউকে চেনবে না, সে আমাকেই জানে। তো সেই হিসাবে আমাকে যখন চাপ দিচ্ছে, আমি তখন পঞ্চায়েতকে বলছি, কিন্তু আমার কোনো কথাই কর্ণপাত করছে না। কোন কোন গ্রামের লোক আজকে কি ওখানে বিক্ষোভ দেখালো? এই যে আপনার কোন কোন গ্রামের বলতে, আমাদের এই আমার বুথের বেশি আছে,
আমার 96 নম্বর বুথের বেশি আছে। গ্রামটার নাম কি? আমার চকভাদুয়া গ্রাম, 96 নম্বর বুথ। আমাদের সাইমনার আছে, রাজাবল্লভপুর আছে, পাশের গ্রাম আমাদের দুটো চকভেদ, ওই ফুটের কিছু আছে, গৌড়ান আছে। আমরা সব মিলিত হয়ে যেসব মানুষগুলোকে বঞ্চিত করেছে তারা আজকে একত্রিত হয়ে, পাতুল আছে, একত্রিত হয়ে আজকে আমরা এই বিক্ষোভটা দেখেছি। আমরা ত্রাণের কিছু মাল পাচ্ছি না, ফুড কিছু পাইনি। হ্যাঁ, তেরপোলের আমাদেরকে একটা তেরপোল এখন অবধি যায়নি। আমরা প্রধানকে অনেকবার বলেছি কিন্তু তাদের কোথাও কর্ণপাত করেনি। ভিডিও সাহেবকে আমরা বারবার বলেছি, ভিডিও আমার কাছে তার কল রিসিভও আছে, আমি সেটাও আপনাদেরকে প্রমাণ দিতে পারি। ভিডিও খালি বলছি, কালকে একবার ফোন করেছিলাম, বললো আমি দেখছি, নোডাল অফিসার পাঠিয়েও ছিল। কালকে পঞ্চায়েতে আমরা 10 জন গিয়েও ছিলাম, পঞ্চায়েতে কোনো মাল নেই। 35 পিস মাল ছিল, 35 পিস মাল কাকে কাকে দিয়েছে সেটা এখন অবধি আমি খবর পাইনি। আপনার কি, আপনি মেম্বার? আমার ওয়াইফ মেম্বার। কি নাম ওয়াইফের? আমার ওয়াইফ গুলশানারা বেগম। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।